গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে জানবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সহজ উপায়ে। বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, তবে আজকে আমরা স্কাই রিপ্লেসমেন্টের সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কখনো পেন টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়, কখনো আলফা চ্যানেল, কখনো চ্যানেল মাস্কিং, কখনো লেয়ার মাস্কিং করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। আমরা ধাপে ধাপে সবগুলো শিখবো। আজকে আমরা স্কাই রিপ্লেসমেন্ট টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। চলুন ভিডিও শুরু করা যাক। এডিট অপশনে যে স্কাই রিপ্লেসমেন্ট এখানে ক্লিক করতে হবে, দেন সিলেকশন যে স্কাইটা দেওয়া আছে এটাকে যদি আমরা তাহলে অটোমেটিক আমাদের এটা এরকম হয়। আগে এরকম ছিল, এখন এরকম। আমরা যদি ওকে করি, আরো একটা গ্রুপ, যেমন এখানে স্কাইয়ের মাস্কিং করা সহ দুইটা লেয়ার আমাদেরকে দিয়েছে। সো ব্রাশ টুল দিয়ে ব্রাশ করব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমার ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়। অপাসিটি কিছুটা কমাবো, এরপর আমরা যেখানে সিলেকশনটা বেশি হয়ে গেছে সেটাকে আবার আমরা শার্প করে দেব। রাইট আমরা অ্যাডজাস্ট করে নিলাম। আমরা একটু দেখি, এটা আমাদের ডাক সহ, এটা আমাদের আগে এটা ছিল, এটা আমাদের বর্তমান। আমরা কন্ট্রোল শিফট অল্টার কি প্রেস করে সমস্ত লেয়ারটাকে একটা কপি নিব, বাকি লেয়ারগুলো ঠিক থাকবে। এখন যদি আমরা দেখি আমাদের আগে কেমন ছিল, এখন কেমন। আমাদের আগের যে পিক ছিল সেটা এরকম, আর আমাদের বর্তমান পিক এমন। সরাসরি চলে যাব স্কাই চেঞ্জিং, স্কাই ডিসপ্লেসমেন্ট। এখানে যে আমরা সময় নিচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে অটোমেটিক। আমরা কিছুটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব।
এটা আমাদের আগের ছিল লেয়ার, এখন আমাদের লেয়ার এরকম। আমরা চলে যাবো এখন ওকে নিউ লেয়ারে। নিউ লেয়ারে যাওয়ার পরে প্রথমে আমরা দেখবো আমাদের এখানে মাইনাস হয়েছে। আমাদের মাইনাস হয়েছে ডিসপ্লে মাইনাস হয়েছে, এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে ফেলবো। লেয়ার থেকে স্মার্ট অবজেক্ট, স্মার্ট থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা তারা চেঞ্জ করে দিলাম। আমরা এটাতে অ্যাড করব। সেক্ষেত্রে আমাদের স্মার্ট অবজেক্ট ক্লিক করে আমরা যে ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি ওটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। অ্যাডজাস্ট করে নেব, করে ফেলব। চেক করব। এরপর আমাদের এর আগে অনেক করেছেন, কিন্তু আমার মনে হয় না আপনাদের এরকম কেউ শিখিয়েছে। যদি আপনারা মাস্কিং করতে পারেন তাহলে আপনাদের কাজ সুন্দর হবে এবং আপনি আরো অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এখন আমরা শিফট অল্টার কন্ট্রোল করে কি প্রেস করে আমরা সবগুলো লেয়ার থেকে একটা লেয়ার কপি নিয়ে নেব। এটা হচ্ছে আমাদের আগের, প্রথমে এরকম ছিল, আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন।